আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসী ভাইদের আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আরটিকে 3.0 এবং আরটিকে 2.0 যারা এখনও লেবি বাহার করতে পারেননি এবং মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে যাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে সার্চ করলে 12 লেখা দেখা যাচ্ছে, তারা কি লেবি বাহার করতে পারবেন কিনা, লেবি বাহারের আর কতদিন সময় রয়েছে বা কবে শেষ হয়ে যাবে, এ বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনাদের প্রশ্ন উল্লেখ করে বিভিন্ন ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং আপনারা যে সমস্ত প্রশ্ন করেন ওই সমস্ত প্রশ্ন অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাই দেখতে পারে আপনার একটা শেয়ারের কারণে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে আলোচনা করে আসি যাদের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে ইমিগ্রেশন ওয়েবসাইটে 12 লেখা দেখা যাচ্ছে, আপনারা কি লেবি বাহার করতে পারবেন কিনা। আমার বসের মাধ্যমে জিজ্ঞেস করা প্রথমে যে প্রশ্নটি করেছেন এক ভাই, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ইমিগ্রেশন ওয়েবসাইটে যদি চেক করেন যদি 12 লেখা দেখা যায় তাহলে আপনি লেবি বাহার করতে পারবেন কিনা বা আপনার বস লেবি বাহার করতে পারবেন কিনা। অবশ্যই লেবি বাহার করতে পারবেন, কারণ আমার বসের কাছে আমি জিজ্ঞেস করেছি বা এই বিষয়ে আমি কথা বলেছি কয়েকটা এজেন্সির সাথে এবং আমার বস প্রতিনিয়ত ইমিগ্রেশনে যায় তার লোকের কাজবাজ নিয়ে এবং প্রতিনিয়ত যারা লোক এদেশে জায়গা দেয় বা দেখাশোনা করে তাদের কিন্তু প্রতিনিয়ত ইমিগ্রেশনে যাওয়া আসা করতে হয়। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, দ্বিতীয়ত যে প্রশ্নটির উত্তর অনেকেই করেছেন, আরটিকে 2.0 লেবি বাহারের সময় আর কতদিন থাকবে বা কবে শেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন বিগত সময়ে ইমিগ্রেশন থেকে যে তথ্যটি রয়েছে, আরটিকে 2.0 বৈধতার এই লেবি বাহারটার শেষ সময় ছিল 28শে জুলাই। এরপরে আর অনলাইনে বাহার করা যাচ্ছিল না বা এখন পর্যন্ত অনলাইনে বাহার করা যাচ্ছে না। এটা কিন্তু বিভিন্ন লোকের দ্বারা জানতে পেরেছি এবং আমার বসের দ্বারা কিন্তু জানতে পেরেছি। এবং এখন যারা বাহার করতে পারবেন বা বাহার করবেন তারা হচ্ছে সরাসরি ইমিগ্রেশনে গিয়ে আপনার বস এই লেবিটা বাহার করতে পারবে ইমিগ্রেশনে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তৃতীয়ত যে প্রশ্নটি রয়েছে আরটিকে 3.0, অনেকেই এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, ভাই আরটিকে 3.0 কবে চালু হবে। বিভিন্ন লোকে বিভিন্নভাবে ভিডিও তৈরি করে বা বিভিন্নভাবে থাম্বনেল দিয়ে আপনাদেরকে উত্তেজিত করে বা আপনাদের মন মেজাজটাকে খারাপ করে দেয়। এই যে আরটিকে 3.0 দিচ্ছে, অমুক তারিখে দিবে, 15 তারিখে দিবে, এমনটাই কিন্তু অনেকেই অনেক রকমের ভিডিও তৈরি করে। তবে আরটিকে 3.0 2024 সালে দেওয়ার সম্ভাবনা নেই। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি বা ইমিগ্রেশনের যে কর্মকর্তারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন এজেন্টের দ্বারা জানতে চেয়েছি যে আরটিকে 3.0 কবে দেওয়ার সুযোগ সুবিধা আছে কি নাই এবং নতুন কোনো প্রোগ্রাম দিতে পারে কি না। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, 2023 সালে আপনারা দেখেছেন যে বৈধকরণটা দিয়েছে এবং 2024 সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। মালয়েশিয়া স্বরাষ্ট্র দপ্তর থেকে 500 রিঙ্গিত জমা দিয়ে দেশে যেতে পারবে এবং 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এবং 2025 সালে আশা করা যাচ্ছে নতুন কোনো প্রোগ্রাম দেবে বা আরটিকে 3.0 চালু করতে পারে। এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে আরটিকে 3.0 দেবে কি না। এবং প্রতিনিয়ত যারা কমেন্ট করেন, ভাই আরটিকে 3.0 কবে চালু হবে, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা। এবং যারা আমার চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত মালয়েশিয়া ইমিগ্রেশনের অপারেশনের আপডেট তথ্য জানতে